সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি কেয়া আর কেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। তো এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালে বাবা দুধটা দিতে দেরি করছিল, ওই জন্য প্রথমে ঝাঁটটা দিয়ে চলে এসেছিলাম ওপরে। তো তারপরে এই যে দুধটা দিয়ে গেল, তারপর গরম করে মাম্মামকে খাওয়ালাম। এবার দেখো আমরা চাটা করে নেব। তো আজকে চাটা করে একবারে মুড়ি খেয়ে নেব, কারণ আর একটু পর মানে ওই 11টার সময় আমরা একটু পান্তা ভাত খাবো। কদিন ধরেই ভাবছি যে পান্তা ভাত খাবো, তো খাওয়া হচ্ছিল না। তো আজকে পান্তা ভাত খাবো, আর খালি পেটে খেলে যদি শরীরটা খারাপ করে, ওই জন্য এই চায়ের সাথে একটু মুড়ি খেয়ে নেব, তাহলে আর কিছু হবে না। আর এই দেখো মামাম খালি বাইরে দিয়ে বেরিয়ে পালাচ্ছে, খালি দুষ্টুমি করবে, খালি বাইরে দিয়ে চলে যাবে, এদের বাড়ি যাবে, ওদের বাড়ি যাবে, এইসব করে বেড়াবে। ওই যে সকাল থেকে ঠাম্মি কোলে কোলে নিয়ে বেড়াচ্ছে। আর ওই যে দেখো পেয়ারা গাছে কেমন পাখির বাসা হয়েছে, তো কী পাখি জানি না, পাখির বাসা করেছে তাই দেখছিলাম। তো এইদিকে চাও ফুটে গেছে, তো চলো চাটা খেয়ে নিই আমরা, চায়ের সাথে মুড়িও খেয়ে নেবো। আর মা দেখলাম মুড়ি খাবার পেঁয়াজি করেছে, তো চলো চা পেঁয়াজি মুড়ি খেয়ে নিই অল্প করে। তো এই যে ঠাম্মি খাচ্ছে, আর এই যে ভাই বললো যে আজকে পান্তা ভাত খাবে না। তো বললাম ঠিক আছে, তাহলে ভাই মুড়ি খেয়ে নেবে, আর আমরা অল্প করে, যে আমি আমার যা দুজনেই অল্প করে এক জায়গায় নিয়েছি। তো এটা খেয়ে নিই, তারপর বাকি যা কাজ আছে সেগুলো করব। তো এইদিকে মাম্মাম দেখো বায়না করছে যে জিলাপি খাবো, ওকে দেওয়া হয়নি, ও কাকাইকে দেওয়া হয়েছে, তো ও খাবে করছে, কারণ একটু আগেই তো দুধ খাওয়ালাম, তো জিলাপি যদি খাই কিছু প্রবলেম হয়। মানে কালকে একটু বমি করেছিল, জিলাপি খাওয়ার পর দুধ খাওয়ানোর পর দেখছি বমি করে দিয়েছে, তো সেই জন্য দিতে চাইছিলাম না। তো বায়না করছে যে দাও, তো বললাম চলো একটু খাও, যা হয় হবে। তো এইদিকে দেখো চাটা আমি ছেঁকে নিচ্ছি, তারপরে এই যে মুড়ি মাখবো, দিয়ে খাবো আমরা একসাথেই। সন্ধ্যেবেলায় প্রত্যেকটা দিনই একসাথেই খাওয়া হয়, মানে একটা জায়গায় নিয়ে তিনজনে মিলে খাই। তো সকালে সেরকম হয় না, আলাদা আলাদা করেই খাওয়া হয়। তো আজকে পান্তা ভাত যেহেতু খাবো, তাই অল্প অল্প করে খাবো, তো তাই এক জায়গাতেই নিয়েছে। তো চলো পেঁয়াজি মুড়ি খেয়ে নিই, তারপরে এই যে রান্না আছে করব। তো ভাবছি যে স্নান টান করে নেবো, ওপরটা যদি টাইম থাকে মুছে নেবো, কারণ এখন তোমার 9:30 মতো বেজে গেছে। তারপরে এই যে এই কাজগুলো করতে করতেই তোমার 10টা বেজে যাবে, তারপর রান্না করতে দেরি হয়ে যাবে, কারণ সকাল সকাল রান্নাটা আমাদের চাই মানে। তো এখানে যে কটা সবজি ছিল সেগুলো ভরে ভরে রাখছি, লঙ্কা আদা রসুন এগুলো পড়েছিল, তো একটা কোটোয় রাখছি এগুলো। আর মা এদিকে দেখো সবজি কাটছে, আর মামা এসে আমাকে হেল্প করছে। আর বন্ধুরা, এই যে গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছ না মানি প্ল্যান্ট গাছটা, ওটা কালকে লাগিয়েছি। কেমন লাগছে বলো তো? ভেতরে ওই যে পাথরগুলো হয় কালারিং, ওই পাথরগুলো দিয়েছি। এই পাথরগুলো সেই আগে আমাদের অ্যাকোরিয়াম ছিল, তো অ্যাকোরিয়ামের মাছগুলো তো সব মরে গেছে, ওই জন্য এই পাথরগুলো বার করে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি। অনেক পাথর আছে এই, তো দেখতে বেশ সুন্দর লাগছে বলো। ওপরেও একটা মানে আমার রুমেও একটা দিয়েছি, এটা এই গাছটাই ওই গ্লাসের মধ্যেই দিয়েছি। তো এই ধরনের গাছগুলো আমার লাগাতে বেশ ভালোই লাগে। তো আবার যখন ওই বাড়ি যাব তখন অনেক রকম গাছ নিয়ে আসবো, মানে আমার পাশের বাড়িতে একটা কাকু আছে, ও এরকম গাছ প্রচুর আছে অনেক রকম। তো বাড়ির মধ্যে যে গাছগুলো হয় আর কি, তো সেই গাছগুলো আছে, ভাবছি যে নিয়ে আসবো পরের দিন যেদিন যাব। আর এখানে সবাই আছে, বড় মা আছে, তারপর ঠাম্মি আছে, মা আছে, সবাই মিলে তো গল্প করছে। আর এদিকে দেখো সোয়াবিন এনেছে, তো আজকে সোয়াবিন পটল আলু ডিম দিয়ে তরকারি হবে, তাই সোয়াবিনটাকে আগে থেকেই তো ভেজাতে হবে, ওই জন্য সোয়াবিনটাকে ভিজিয়ে দিচ্ছি। আর ঠাম্মিকে জিজ্ঞেস করছি কি রান্না হবে, তো সেগুলোই বলছিল আর কি। আর মা বললো যে তুমি ভাইকে বল দুটো আমড়া পেরে দিতে, তাহলে আমড়া চাটনি করা হবে। তো চলো ভাইকে আমি বলে আসি। আর এদিকে দেখছি ভাই কলতলাতে মুরগির মাংস নিয়ে এসেছে, আর এই যে পাগুলো যাকে বলছে যে কাটো কাটো করছে, তো ও তো বলছে তুমি কাটো, আমি কাটতে পারবো না। তো এই যে ভাই পাগুলো নিয়ে এসছে 4টে, তো সেইগুলোই কাটছে, কাটা মাংসই নিয়ে এসছে। তো এটা রাতে হবে। আর দেখো হাঁসগুলো কী সুন্দর চড়ছে পুকুরে। আর এই যে আমাদের এখানে এইদিকে পুকুর, মানে এই দরজা দিয়ে বেরোলে এখানে পুকুর আছে, তো এখানে মারা মাঝে মাঝে বাসন টাসন ধোয়, মানে ওই যে হাঁড়ি এসব থাকে ওগুলো মাঝে।
আর বাইরেটা দেখতে দারুণ লাগে কিন্তু। তো এই যে পুকুরটা আছে ওই জন্য আরও। তো এই যে ভাইকে বললাম আমরা পাততে, তো এই যে বিলিতে আমরা পাচ্ছি, এই দেশে আমরাগুলো পারিনি। তো এই বিলিতে আমরা চাটনি করবো আজকে, ওই আমরা করবো না। ওই আমরা প্রায় দিন খাওয়া হচ্ছে, তো বিলিতে আমরা চাটনি খাইনি। তো একদিন মাখা করেছিলাম কিন্তু এমনি চাটনি খাইনি। তো ভাবলাম আজকে বিলিতে আমরা চাটনিই করব, তো ওই জন্য ভাই পারছে। তো বললাম অনেকগুলো পারো, বিকালবেলায় মাখা করে খাবো। তো সবাই মিলে ওই যে একসাথে বসে থাকি, তো বিকালবেলাতে গল্প করি, তো তখন মাখা করে নিয়ে যাবো, দিয়ে সবাই মিলে একসাথে খাবো। ওখানে বসে কোনো দিন পেয়ারা এটা সেটা খাওয়া হয় মেখে মেখে। তো আজকে ভাবলাম আমরা মেখে, এ দেখো অনেকগুলোই হয়েছে, তো আমরা মেখে নিয়ে যাবো, দিয়ে একসাথে সবাই মিলে খাবো। তো দেখো কোথায় কোথায় পড়েছে, খুঁজে খুঁজে বেড়াচ্ছি। তো চলো অনেকগুলোই হয়ে গেছে, আর পাতা বান করলাম, তো এগুলোই অনেক। তো কিছুটা চাটনি করবো আর রেখে দেবো কিছুটা, তো বিকালে মাখা করে খাবো। বেশ বড় হয়েছে আমড়াগুলো, কিন্তু এর মধ্যে এখনও আঁটি হয়নি জানো তো। তো মনে হচ্ছে আরও বড় হয়তো হতে পারে, জানি না কি হবে। তারপর এই যে বোতলে জলগুলো ভরে নিচ্ছি, কারণ দেখছি মেঘমেঘ করেছে, বৃষ্টি হালকা আসছে। তো দেখছি জলটা আগে ভরে নিই, কারণ খাবার জল নেই, একটা দুটো বোতলে আছে। তো খাবার জল টল ভরে একদম স্নান করে নিলাম আমি। স্নান টান করে আজকে ভাবছি রান্নাটা করব। তো স্নান করা হয়ে গেছে। তো আজকে কিন্তু ওপরটা আমার মোছা হয়নি, শুধু ঝাঁট দিয়ে গেছি, মোছা হয়নি। তো যখন টাইম পাবো মুছে নেবো আমি ঠিক। তো একটু চুল নাচনি, তারপরে চলে যাব রান্নার দিকে। না এখনও খাওয়া হয়নি, পান্তা ভাতটা এখনও খাওয়া হয়নি। যাই দিয়ে এই যে যা রেডি করছে ওইদিকে যাই দিয়ে খাবো। আর চুলগুলোতে এত ফাঁস লেগেছে, বাপরে কি করে যে এত ফাঁস লেগে যায় কিছু বুঝতে পারি না। মা তো বলছে এত বড় বড় চুল একটু করে কেটে দিবি, তো আমার তো কাটার ইচ্ছে নেই, বড় বড় চুলই আমার বেশ ভালো লাগে। খালি মা বলছে এত বড় রাখতে হবে না, আর একটু কেটে দিবি, আর একটু কেটে দিবি। আমি তো আর কাটছি না, আমি এরকমই রাখবো। তোমাদের কেমন হেয়ার পছন্দ, লং না শর্ট? তো আমার তো বেশ লংটাই বেশ ভালো লাগে দেখতে। তো চলো চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, এবার সিঁদুরটা পরে নিই, তারপর নিচে চলে যাব। আর এই কদিন বেশ মেঘলা মেঘলাই করছে, প্রত্যেকটা দিনই বৃষ্টি পড়ছে। আর বাড়িতে ঠাম্মা জানে না যে আমরা পান্তা ভাত খাবো, পান্তা ভাত খেলেই বকবে, কারণ প্রত্যেক দিন হয় আমার কিছু হয়, নাহলে আমার জায়ের কিছু হয়, হয় ওর মাথায় লাগে, নাহলে পেটে লাগে, নয় আমার গ্যাস হয়, এরকম কিছু না কিছু একটা হয়। তো যদি জানতে পারে যে আমরা পান্তা ভাত খাবো, তাই বকবে, তাই কাউকে বলবো না। আমরা আগের দিন রাত্রিবেলায় ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলায় আমি বার করে রেখে দিয়েছি, তো জানে না ঠাম্মি এখনও পর্যন্ত, তো বলবো না ভাবছি। তো চলো এবার নিচে যাই। আর এদিকে আমার স্নান করা হয়ে গেছে, দেখেছে মাম্মাম, আর মাম্মাম বায়না করছে আমি স্নান করবো, আমি স্নান করবো। তো এত সকাল সকাল ওকে স্নান করিয়ে দিলে ঠান্ডা লাগবে, কেন ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডাই রয়েছে, সেরকম গরম নেই। তো ওই জন্য বললাম একটু পর করবি, খাওয়া দাওয়া হয়ে যাক, কাকিয়া খেয়ে নেক, দিয়ে কাকিয়া স্নান করিয়ে দেবে, ওইদিকে আমি রান্না করব। তো এই যে পান্তা ভাত নিয়ে আমরা বসে পড়েছি, দেখলে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর সাথে আছে পেঁয়াজি, আলু সিদ্ধ আর চানাচুর মাখা। পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আমাকে তো প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিনই খাবো। তো শ্বশুরবাড়িতে অত খাওয়া হয় না পান্তা ভাত, বাবার বাড়ি গেলেই বেশ খাওয়া হয়। তো এখানে অত কেউ খায় না, তো এখন যাকে সঙ্গে পেয়েছি, তো আমি আর যাই প্রায় দিন খাবো ভাবছি। আর এইদিকে মাও ভালোবাসে পান্তা ভাত খেতে, তো মাকে একবার দেখি ডাকি মা কী করে, কারণ মা একটু আগেই মুড়ি খেলো, খাবে নাকি কী জানি। তো আমরা খেয়ে নিই, খেতে কিন্তু দারুণ লাগছে একদম। এই যে মাকে একবার ডাকছি, মা আসে নাকি দেখি। মা বললো যে এই মুড়ি খেয়েছি, একটু পর খাইতে খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এইদিকে রান্নার দিকে চলে এসেছি। তো সবজি টবজি কেটে ধুয়ে রেডি হয়ে গেছে, এবার রান্নাটা করে নিলেই হবে। এখানে শুধু জিরে ভেজে নিচ্ছি কাঠখোলায়, এটা একটু সবজিতে দেবো। আর এই যে আমরা আজকে বিলিতি আমরা চাটনি করব, তো ওই চাটনিতে একটু দেবো, আর ওই যে তরকারিতে দেবো। আর এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তখন দেখলে সোয়াবিনগুলো ভিজোতে দিয়েছি, তো সেই সোয়াবিনগুলোকেই ভেজে নেব প্রথমে।
সোয়াবিনের তরকারি কার কার ভালো লাগে বলো তো। আর সোয়াবিনকে ছোটোবেলায় কে কে মাংস ভাবতে বলো তো, আমরা কিন্তু মাংস ভাবতাম ছোটোবেলায়। তো যাই হোক, তো এবার এটাকে ভালো করে ভেজে নেবো। আর তারপরে পটলগুলোকে ভাজবো, পটল সোয়াবিন ডিম দিয়ে তরকারি করব। তো ওগুলো ভাজা হয়ে গেছে, এদিকে মশলাটা করে নিচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজ, ঝিঙে আর ওই যে কটা কুমড়ো ফুল পেয়েছিল, তো কুমড়ো ফুল দিয়ে পোস্ত দিয়ে করব। এই বাড়ির গাছেই কুমড়োর ফুল, এগুলো তো 3-4টে পেয়েছিল, তখন মামামকে কুমড়োর ফুল খাওয়া তো ভালো, তো ওই জন্য মামামকে তখন খাইয়ে দিয়েছি, মানে খিচুড়ি করেছিলাম তখন দিয়ে দিয়েছিলাম। আর এই কটা আছে, এটাই দেখলাম পোস্তর মধ্যে দিয়ে দিই। এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, আর এই জায়গায় আলুটা মেখে নিচ্ছি। প্রথমে মামামের আর বাবার জন্য রেখে দেবো একটু, তারপরে এই যে লঙ্কা দেবো সবার জন্য। তো এদিকে সয়াবিন পটল আলুর তরকারিটাও ফুটতে লেগেছে। প্রথমে ওই যে মায়ের জন্য একটু তুলে নেবো, কারণ মা ডিম খায় না, ডিম ভাজাটা খায় না, সিদ্ধটা খায়। তো ওই জন্য মায়ের জন্য আগে তুলে নিয়েছি, তারপরে ডিমটা দিয়েছিলাম। তো আজকে ওই যে মেনু হলো যে সয়াবিন পটল আলু ডিম দিয়ে তরকারি করেছিলাম, আর আলু সিদ্ধ, আলু ভাজা, আর ওই যে পোস্ত করেছিলাম, আর ওই বিলিতি আমড়ার চাটনি। তারপর দেখি রান্না করতে করতেই বৃষ্টি পড়েছে। তারপর এই যে মা নিচেতে কিছু কাপড়, এই যে আজকে সব নাইটিগুলো কেচে দিয়েছিলাম, তো এই নাইটিগুলো মা দেখছি সব বারান্দায় মিলে দিয়ে গেছে। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। আর দেখো কেমন বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ ধরে বৃষ্টিটা পড়ছে, একটু থামছে আবার শুরু করছে। কেমন মেঘলা ওয়েদার দেখো। এই যে আমার রুমের জানলা থেকে তোমাদেরকে একবার দেখায়, কত সুন্দর লাগে দেখতে যখন বৃষ্টি পড়ে। এই যে পুকুরের মধ্যে বৃষ্টিটা পড়ে, দেখতে এতটাই ভালো লাগে কি বলবো বন্ধুরা। সাথে যদি একটু গান শুনি না, আরও মনটা ভালো লাগে। তো এই যে জানলা দিকে দেখো তোমরা কি সুন্দর, আর সবুজ গাছপালা বলে আরও বেশি সুন্দর লাগছে। আর পাশে দেখো, এই দেখো ছোট্ট একটা আমড়া গাছ, এই গাছটা না অনেকটাই বড় ছিল, তো জানলা দিয়ে মানে হাত বাড়িয়ে পারা যেত, তো ওই জন্য জানলা দিয়ে আসতো, ওই জন্য কেটে দিয়েছে গাছটাকে, একদম ছোট্ট করে দিয়েছিল, আবার বেড়ে যাচ্ছে দিন দিন। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।